আজিকর কাণ্ডের প্রতিবাদে মালদার চাঁচলে বামেদের এসটি অফিস অভিযান ছিল, আর সেই অভিযান ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলেন এসএফআই ডিওয়াইএফআই সমর্থকেরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বাধে। পিছনে পিছনে দুটো ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একদিকে মালদার চাঁচলে যেখানে সিপিএম এর এসপি অফিস অভিযান ছিল, অন্যদিকে কলকাতায় যে ছবি লালবাজার অভিযান বামেদের। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতেই লালবাজার অভিযান বামেদের, যেখানে 14 জন প্রতিনিধি দলের যে বামেদের যারা ছিলেন তাদেরকে আটক করা হয়েছে এবং যতক্ষণ ওই 14 জনকে ছাড়া হবে ততক্ষণ এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন তারা। দেখো, একদমই এই মুহূর্তে যে গার্ডরেল পুলিশের তরফ থেকে দেওয়া রয়েছে সেই গার্ডরেলের সামনে আমরা রয়েছি। এখানে পুলিশের সিনিয়র অফিসারেরা রয়েছেন। ক্রমাগত মাইকে প্রচার চলছে যে আইন নিজের হাতে তুলবেন না, এবং যারা বিক্ষোভকারী, যারা সিপিআইএম এর তরফ থেকে এসেছিলেন তারা ঠিক উল্টো দিকে রয়েছে। আমি ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখো, কয়েক হাজার সিপিএম এর কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে ঠিক এই যে বেন্টিং স্ট্রিট এবং ওয়েস্টার্ন স্ট্রিটের যে সংযোগস্থল সেখানে তারা রয়েছেন, এবং 9 ফুটের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেলের নিচেই কার্যত একটা টিম তারা বসে পড়েছেন। একটা টিম গার্ডরেলের উপরে ওঠার চেষ্টা করেন, কিন্তু সিপিআইএম এর যারা সিনিয়র লিডারশিপ তাদেরকে আমরা দেখি যে তারা কিন্তু এসে যারা বিক্ষোভ এই গার্ডরেলের উপরে ওঠার চেষ্টা করছিলেন তাদেরকে থামানোর চেষ্টা করেন। একটা গার্ডরেল ভাঙারও চেষ্টা হয়, কিন্তু সেখানেও সিপিআইএমের সিনিয়র লিডারশিপরা ইন্টারভেন করেন এবং যাতে ডিসিপ্লিনডভাবে এখানে গোটা বিষয়টা হয় সেটাই তারা চেষ্টা করছিলেন। এরই মাঝে বেশ কয়েকজন বসে পড়েছেন বেন্টিং স্ট্রিটের ঠিক জায়গার যে ওয়েস্টার্ন স্ট্রিট ক্রসিংয়ে। এবার অনেকে প্ল্যাকার্ড থেকে দলের যে পতাকা সেগুলো এই 9 ফুটের গার্ডরেলের উপরে লাগিয়ে দিয়েছেন, অনেকে গার্ডরেলের উপরে উঠে গেছিলেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত একটা ধস্তাধস্তির ছবি এখনো পর্যন্ত ধরা পড়েছে। তবে যারা সিপিএম এর তরফ থেকে এসেছেন তারা কিন্তু গার্ডরেল ভেঙে এখনো পর্যন্ত যাওয়ার যে চেষ্টা, যেটা পুলিশ আধিকারিকরা অ্যাপ্রিহেন্ড করেছিলেন, অতটা উগ্র তারা এখনো পর্যন্ত হননি।